মহারাজের জয় হোক। আজ সকাল থেকেই দেখছি আপনি মন মরা হয়ে সিংহাসনে বসে আছেন। কি হয়েছে মহারাজ? কি জন্য আপনি দুশ্চিন্তায় মগ্ন হয়ে আছেন? কিচ্ছু ভালো লাগছে না মন্ত্রী, কিচ্ছু ভালো লাগছে না। সে কি মহারাজ, কি এমন ঘটলো যে আপনার কিছুই ভালো লাগছে না? আমাদের রাজ্য তো ধনধান্যে সমৃদ্ধ, এবারে তো বিশেষ কোনো দুর্যোগও ঘটেনি। তবে কি মহারাজ শরীর খারাপ করেছে? ধন ধান্যে সমৃদ্ধ হলেই কি আর মন ভালো থাকে? না না, শরীরও আমার খারাপ করেনি, কিন্তু কিন্তু কি মহারাজ? আমি রাজ্যের যেদিকেই তাকাই সেখানেই দেখি সবাই নীরবে কাজ করে যাচ্ছে। কারো মুখে কোনো হাসি নেই, কোনো আনন্দ নেই। সবাই যদি মুখ বুজে কাজ করে যেতে থাকে তাহলে কি আর কোনো কিছু ভালো লাগে? আমার রাজ্যটা কেমন জানি নিষ্প্রাণ হয়ে পড়েছে। এটা আপনি ঠিকই বলেছেন মহারাজ। বহুদিন ধরেই আমাদের প্রজারা হাসছে না, এমনকি শিশু কিশোররাও আনন্দ করতে ভুলে গেছে। তাহলে উপায় বলো তো। এভাবে রাজসভায় বসে কোনো উপায় বের করা যাবে না মহারাজ। প্রজাদের মনে আনন্দ দিতে হলে আগে প্রজাদের কাছে গিয়ে দেখতে হবে। রাজ্য পরিক্রমণে যেতে বলছো? আগে হ্যাঁ মহারাজ, তবে সাধারণ নাগরিকের বেশে যেতে হবে। বেশ, তবে তাই হোক। মন্ত্রী, এ কি হলো বলো তো? আমার রাজ্যের আমার প্রজারা এত নিষ্প্রাণ হয়ে পড়েছে কেন? মহারাজ, আমার মনে হয় প্রজারা আনন্দ করতে ভুলে গেছে, তাই তাদেরকে আনন্দ করার একটা সুযোগ দিতে হবে। সেটা কি করে? চলুন আমরা কোনো একটা উৎসবের আয়োজন করি, যার মধ্যে প্রজাদেরও অংশ নিতে হবে। এমন একটা উৎসব হতে হবে যে উৎসব খুবই মজার হবে, যাতে প্রজারা অংশ নিতে আগ্রহ পায়। তাহলে কিসের উৎসবের আয়োজন করব? এই মুহূর্তে তো মাথায় আসছে না, আর একটু ভাবতে হবে। মন্ত্রী, ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা করলে কেমন হয়? ঘুড়ি? হ্যাঁ, সেটা তো বেশ হয়। হ্যাঁ, তাহলে আমি রাজ্যের সবাইকে ঘুড়ি বানানোর প্রতিযোগিতা করতে দেব। সেটা আর শক্ত কি, দেখবেন সবাই জিতে যাবে, কারণ সবাই ঘুড়ি ওড়াতে পারে। এর চাইতে আপনি এক কাজ করুন, ঢাউস ঘুড়ি ওড়ানোর আয়োজন করুন। বড় ঘুড়ি ওড়াতে গেলে আনন্দ বেশি হবে। ঠিকই বলেছ তুমি, আমি কালই রাজ্যে ঘোষণা করে দিচ্ছি। আমাদের অচিনপুরে মহারাজ আগামী মঙ্গলবার ঢাউসঘুড়ির মহাযুদ্ধ আয়োজন করেছেন। যে সবচেয়ে বড় ঘুড়ি তৈরি করে আকাশে ওড়াতে পারবে তাকে মহারাজ পুরস্কার দান করবে। এই প্রতিযোগিতায় ছেলে বড় মেয়ে সবাই অংশ নিতে পারবে। বাহ বাহ,
কেশবদা, তুমি দেখছি সবচেয়ে বড় ঘুড়ি বানিয়েছো। এবারের প্রতিযোগিতায় তুমি দেখো জিতে যাবে। তা জিতবে না, আমাদের কেশবদার মতো বুদ্ধি আর কয়জনের আছে? তোরা মূর্খ, এই প্রতিযোগিতায় কে জিততে চায়? আমি রাজা হতে চাই। রাজা হবে? হ্যাঁ রাজা, আমি এই ঘুড়ি মহারাজকে উপহার দেব এবং বলবো আপনি যেন ঘুড়িটা ওড়ান। মহারাজ যখনই ঘুড়ি ওড়াবে এই ঘুড়ির সঙ্গে সে নিজেও উড়ে যাবে। এই ঘুড়িটা এমন ভাবেই আমি বানিয়েছি, তখন আমার রাজা হওয়া আর ঠেকায় কে? মহারাজের জয় হোক। মহারাজ, আমি শুধু আপনার জন্য এই বিশেষ ঘুড়িটি বানিয়ে এনেছি। আমি কোনো পুরস্কার চাই না, আমার একান্ত অনুরোধ আপনি যদি এই ঘুড়িটা একবার উড়িয়ে দেখেন। তাই নাকি? তুমি আমাকে এত ভালোবাসো? জি মহারাজ, আমি আপনাকে যতটা ভালোবাসি আর কেউ অতটা ভালোবাসে না। তাহলে চলো আমরা দুজনে একসঙ্গে মিলে এই ঘুড়িটা ওড়াই। মানে আমরা দুজন একসঙ্গে ওড়াবো? কিন্তু ঘুড়ি তো একাই ওড়াতে হয় মহারাজ। তাতে কি হয়েছে? তুমি না বললে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে আমার ভালোবাসার প্রতিদান দিচ্ছি। এসো এসো, ধরো ধরো। মহারাজ বাঁচান, মহারাজ বাঁচান, আর আর কখনো এমন করব না মহারাজ। পরের অনিষ্ট করতে গেলে সেই ফাঁদে নিজেরই পা ভাঙে।